হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আজ খুবই ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কে কে খেয়েছেন এই রেসিপিটি আমি জানি না, তবে খুবই মজার খেতে অবশ্যই। খুবই আমার কাছে ইউনিক। আমার মনে হয় যে এটা মানে অনেকেই জানেন না এইভাবে যে পটলকে রান্না করা যায়। খেতে তো অসম্ভব মজার হয়। তো দেখতেই পাচ্ছেন আমি পটলটাকে প্রথমে মধ্যখানে ফালি করে নিয়েছিলাম। প্রথমেই ছিলে নিয়েছিলাম, ধুয়ে ছিলে তারপর মধ্যখানে ফালি করে তারপর ভিতরের যে পটলের অংশটা থাকে অবশ্যই চেষ্টা করবেন কচি পটলগুলো নেওয়ার জন্য। আমার ফ্রিজে 2 দিন ছিল পটলটা, তো একটু লালচে হয়ে গিয়েছিল ভিতরটা, তো আমি 2-1টার ভিতরের অংশটা ফেলে দিয়েছিলাম, যেটা খুব বেশি পেকে গিয়েছিল। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো বের করে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে তারপর একটা ডিমও দিয়ে দিয়েছি ভিতরের অংশটার সাথে, আর কিছু হলুদ গুঁড়া, লবণ আর সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে তারপর পটলের যে খালি অংশটা থাকে ভিতরে ওই অংশটাতে আমি যে মিশ্রণটা তৈরি করেছি ওইটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এভাবে সবগুলো করে নিয়েছি। তো এই তো আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তারপর আমি এগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উল্টো না করে মানে সবগুলো সোজা করে মানে ডিমের অংশটা যে পাশে আছে ওই পাশে উপরে রেখে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাজবো। তারপর যখন ডিমটা বসে যাবে মানে সিদ্ধ হয়ে যাবে অনেকটা, তখন আমি উল্টে দেব। তাহলে হবে কি মানে ডিমটা আর বের হয়ে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে ভেজে নিয়েছি। পটলটা অবশ্যই সিদ্ধ হতে হবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আমি একটু লালচে করে ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে। তো আমি এভাবে সবগুলো উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি অন্যদিকে আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর সামান্য একটু রসুন পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, লবণ স্বাদ মতো আর সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে তারপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেন আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি, টমেটোটাকে ভালো করে কুচি করে নিয়েছিলাম। তারপর টমেটোটা দিয়েও আর নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো মশলাটা দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে, উপর থেকে তেল বেশি উঠেছে। তো তখনই আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই রান্নাটা করতে কিন্তু এখন আর তেমন একটা সময় লাগবে না, কারণ পটলটা তো আগেই ভেজে রেখেছিলাম। দেন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে পটলগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। খুবই সহজে খুবই ইউনিক একটি পটলের তরকারি করে ফেললাম। খুবই মজার খেতে, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা তো আমার বাসায় সবাই খুব বেশি পছন্দ করেছে। আর এই তরকারি দিয়ে আমি তো অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি, মানে এই রান্না হলে আমার আর কিছুই লাগবে না, অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারি। খুবই মজা হয় এভাবে রান্না করলে। তো অবশ্যই ট্রাই করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।